যার গলায় ছিল সুর, হৃদয়ে ছিল না কোনো নীতি। এই সেই ছেলে যে মঞ্চে দাঁড়িয়ে শুধু সমাজকে মুগ্ধ করেছে, আর ঘরের ভেতরে করেছে নারী নিপীড়ন, প্রতারণা, বিকৃত মানসিকতার নগ্ন মহড়া। একজন নারীকে 7 মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে করেছেন শারীরিকভাবে লাঞ্ছিত। এটাই কি সেই নোবেল যাকে আমরা একসময় বাংলাদেশের গর্ব ভেবেছিলাম? না, এখন সে এক লোভী শিকারী, এক হিংস্র ছদ্মবেশী। খ্যাতি, টাকা, গর্ব সব পেয়েছিলেন, কিন্তু চরিত্র সেটা ছিল না। সাফল্য সামলাতে পারেনি, বরং সেটা দিয়েই নারীদের জীবন শেষ করতে চেয়েছে। নোবেল আজ প্রমাণ করে দিয়েছে, সুর দিয়ে আপনি সবার মন জয় করতে পারেন, কিন্তু নোংরা মন দিয়ে আপনি নিজেকে ধ্বংস করে দেন। তাকে নিয়ে যারা একসময় গর্ব করতেন, আজ তারা মুখ লুকাচ্ছেন। তাকে দেখে যারা গান শিখতে চেয়েছেন, আজ তারা বুঝে গেছে তারকা মানে শ্রদ্ধার যোগ্য নন, যদি সে মনুষ্যত্ব হারিয়ে ফেলে। এটাই বাস্তব, এটাই তার পতনের ইতিহাস। নোবেল এখন আর তারকা নয়, সে এখন চরিত্রহীনতার জ্বলন্ত উদাহরণ। নোবেলের পাপের রাজ্য ধ্বংস হয়ে গেছে, তাকে এবার পুলিশ গ্রেফতার করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী ঢাকার মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় বসবাস করেন। 2018 সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয়। তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিলেন। নোবেলের সঙ্গে মোবাইল ফোনে প্রায় সময় কথাবার্তা বলতেন। এরপর নোবেলের সঙ্গে দেখাও করেন সেই তরুণী। নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তার বর্তমান ঠিকানায় বাসায় নিয়ে যায়। এরপর সেই তরুণী ফিরতে চাইলে এক পর্যায়ে আরও 2 থেকে 3 জন বিবাদীদের সহায়তায় তাকে সেই বাড়ির একটি কক্ষে আটক করে রাখেন নোবেল। এ সময় তার মোবাইল ফোনও ভেঙে ফেলেন। সেই ঘরে আটকে রেখে তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন নোবেল, এবং সেই ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন। তার কথা মতো না চললে মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলেও হুমকি দেন। এজাহার সূত্রে আরও জানা যায়, সেই তরুণী নোবেলের ভয়ে কাউকে কোনো কিছু বলার সাহস পাননি। নোবেল নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় তাকে মারপিট করত। সম্প্রতি অজ্ঞাতনামা আরও 2 থেকে 3 জনের সহায়তায় তাকে সিঁড়ি দিয়ে চুলের মুঠি ধরে টানা হেঁটা করে অপর একটি কক্ষে আটক করে রাখে নোবেল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেই তরুণীর পিতামাতা তাকে চিনতে পারে। এরপর পিতামাতা তার খোঁজাখুঁজি করা অবস্থায় জাতীয় জরুরি সেবা 999-এ কল দিলে গতকাল সোমবার রাত আনুমানিক 9:30টার দিকে ডেমরা থানা পুলিশের সহায়তায় তাকে সেই বাসা থেকে উদ্ধার করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, সেই তরুণীকে গত বছরের নভেম্বর মাসে অপহরণ করে গতকাল পর্যন্ত সেই বাড়িতে আটকে রেখে একাধিকবার শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। উদ্ধারের পর পরিবারের সহযোগিতায় নোবেলের নামে মামলা করেন সেই তরুণী, যার প্রেক্ষিতে আজ মঙ্গলবার নোবেলকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সারে গামা পায় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়, তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলোচনা সমালোচনা ছিল। একটা সময় দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেখানেও তাকে নিয়ে সমালোচনা হয়। 2023 সালে কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উশৃঙ্খল আচরণ করেন তিনি। কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন শিল্পীর দিকে। সেই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।